আজকে হচ্ছে সাপ্তাহিক রাশিফল 26শে জুন থেকে একদম 23টা জুলাই পর্যন্ত। এই সাপ্তাহিক রাশিফল আমাদের ক্ষেত্রে কী কী ফলস্বরূপ পেতে পারেন। মেষের ক্ষেত্রে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। আর্থিক দিক থেকে সুরাহা পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে উন্নতিকর জায়গা দেবে। শত্রু থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং সপ্তাহ শেষের দিকে আপনার সব কিছু অনুকূলে আসবে। এবং আদারওয়াইজ সাপ্তাহিক যে জায়গা থাকবে সেই সাপ্তাহিক জায়গাটি আপনার ক্ষেত্রে আত্মসমাগম হবে, ভালো গৃহে বসবাস, গৃহে কোনো কিছু নির্মাণ করবার জায়গা, নতুন করে কিছু তৈরি করবার জায়গা, বা কোনো ঘর হোক বা গাড়ি হোক বা বাড়ি হোক বা জমি হোক বা জায়গা হোক, এটা কেনার জায়গা। এবং আপনার কোনো গহনা হতে পারে, কোনো সঞ্চয়কর জায়গা, তার থেকে আপনি একটা ভালো বেনিফিট পাবেন। তবে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। রাশির ক্ষেত্রে মিলবে হচ্ছে 70%, লগ্নের ক্ষেত্রে মিলবে 30%। বিষলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে মানসিক খুব অস্থিরতা বৃদ্ধি করবে, মাথা প্রচণ্ড গরম হবে, শত্রু বৃদ্ধি করবে। এবং আপনার সেভিংসের জায়গাটি যদি কারো যদি লোনের জন্য জড়িয়ে থাকে, লোনের টাকাও কিন্তু আপনার পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হট করে অর্থ ইনকাম হয়ে যাওয়া, হট করে অর্থ রোজগার হয়ে যাওয়া, এবং আপনার মুখের কথার দাম লোকে আপনাকে দেবে। এবং সেক্ষেত্রে আপনার যারা যে কোনো ব্যবসায় করুন না কেন, সে ব্যবসা ক্ষেত্রে লোহা হতে পারে, তামা হতে পারে, সোনা হতে পারে, বালি, খোয়া, সিমেন্ট, অটোমোবাইল, অটো পার্টস, যারা ব্যবসা করুন না কেন তাদের ক্ষেত্রে ব্যবসায় শুভ যোগ, চাকরি প্রাপ্তির যোগ এবং সম্মান বৃদ্ধি করবে। মিথুনের ক্ষেত্রে মানসিক দিকে চঞ্চলতা, আর্থিক কিছু কিছু সময় আসছে আবার চলে যাচ্ছে, আসছে আবার চলে যাচ্ছে। এবং এই সপ্তাহটি সব কাজ ফাইনাল হয়ে গিয়েও যেন ফাইনাল ঠিক হলো না, দোরগোড়ায় এসে একদম তীরে এসে তরিয়ে ডুবে যাওয়া, এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে হবে। এবং আমরা যারা ইন্টারনেট ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, কাউকে কোনো রকম কথা বলছেন বা লিখছেন, খুব সাবধান থাকতে হবে। এর থেকে সাবধান থাকতে হবে। ইন্টারনেট জগতের সঙ্গে কাউকে কথা দেওয়ার আগে হাজারবার ভাবতে হবে যে কথাটা কি দিলাম আমি। এবং লাস্টের দিকে আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য খুলবে, মানে জুলাই মাসের প্রথম থেকেই আপনার ভাগ্য কিন্তু খুলবে এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, আর্থিক উন্নতি হবে, সেভিংসও বাড়বে। এখন কিন্তু বর্তমান স্কিনের প্রবলেম, রক্ত সমস্যা, কোনো কিছু ক্ষত হয়ে গেল, ক্ষত দিয়ে হয়তো আপনাকে টেট নিতে হলো বা টিটেনাস নিতে হলো বা কোনো কিছু চিকিৎসা আপনাকে করতে হবে। চলাফেরায় কিন্তু সাবধান অবশ্যই করতে মিথুন রাশি কিন্তু 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 করতে হবে, এটা কিন্তু বলে রাখ। কর্কটের ক্ষেত্রে বুদ্ধিহীনতা, ভেবে কাজ করুন, পরে ভেবে কাজ করে লাভ নেই, আগে ভাবুন পরে কাজ করুন। কোনো কিছু কাউরিকে ডকুমেন্ট দেওয়ার আগে, কোনো কিছু কাউকে সই করবার পূর্বে হাজারবার ভাবুন। সেভিংসে বাধা বিপত্তি তৈরি করবে, শরীর অবশ্যই করতে শরীর ভালো যাবে। এবং দাম্পত্য সুখের জায়গা রয়েছে, মাঝে মধ্যে ফাটকা ইনকাম রয়েছে, কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে, নতুন সুখের জায়গা, ফিজিক্যাল সুখ বলুন, মানসিক সুখ বলুন, সর্বস্ব সুখের জায়গা রয়েছে। আপনার লাস্ট দিক থেকে ইনকাম বৃদ্ধি হবে, প্রথম থেকেও ইনকাম বৃদ্ধি হয়। বাড়িতে আত্মীয় সমাগম বা ভ্রমণ বা ইষ্ট ঠাকুরের নাম আপনি কিন্তু খুব এখন কিন্তু আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে আপনি কিন্তু যাবেন। আপনার ব্যবসা এবং অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। সিংহ রাশি, সিংহের ক্ষেত্রে শারীরিক পীড়া ঘটবে এবং মাঝে মধ্যে মানসিক অস্থিরতা, দাম্পত্য কলহ সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে বন্ডিংয়ের কিন্তু অবস্থা খারাপ। কথা বলার আগে সিংহ হাজার ভাববেন কাকে কি বলছি। যদি না ভেবেছেন তাহলে কিন্তু আপনার কাছে লাইফ কিন্তু ডিস্টার্বেন্স হবে। হয়তো দেখা গেলো আপনারা কেউ কোনো রকম কথা দিয়েছেন, অত নিজের স্বামী স্ত্রীর মধ্যে সে কথা রাখেননি, সেখান থেকে আপনার ডিস্টার্বেন্স, বা আপনার আমি বড় সে ছোট, আমি সব কিছু করি সে কিছু করে না, এই মনোভাব যখন আনবেন সিংহ, তার সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি হবে। এর থেকে কিন্তু বেরিয়ে আসুন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, শরীর নিয়ে সতর্কতা থাকতে হবে। স্কিন প্রবলেম, চর্মরোগ, চর্ম কানেকশান রোগ সৃষ্টি করছে, সাবধান থাকতে হবে। সন্দেহবাতিক মন থেকে বেরিয়ে আসতে হবে। নতুন করে প্রেমের পরিকল্পনা, নতুন করে প্রেমের সূত্রপাত শুরু হবে।
অত অতীত যে প্রেম বেকআপ হয়ে গেছিলো সেই প্রেম কিন্তু রিটার্ন করতে পারে। এবার আপনার ব্যাপার, আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন, ভেবেচিন্তে অ্যাকসেপ্ট করবেন, ভাববেন, দেখবেন তারপরে। আচ্ছা, এবার হচ্ছে কন্যা। কন্যার ক্ষেত্রে ব্যবসা খুব একটা বেটারমেন্ট দেবে না, কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেবে। কোমর সংক্রান্ত সমস্যায় ভুগতে হবে, চলাফেরায় সাবধান অবলম্বন, নতুন গৃহ নির্মাণ কানেকশান রয়েছে, আয় প্রচুর বৃদ্ধি হবে। আয় ব্যবসা করে আয় প্রচণ্ড বৃদ্ধি। কী ব্যবসায়? যারা কোনো মনোহারের ব্যবসা বা সোনার ওপর ব্যবসা, কোনো ধাতুর ব্যবসা, কোনো লোহার ব্যবসা, কোনো জামা কাপড়ের ব্যবসা, যেই ব্যবসা করে সেই ব্যবসায় কিন্তু মুনাফা আসবে, কারণ দ্বিতীয় পতি রয়েছে একাদশে। হ্যাঁ, ভালো রয়েছে, দাম্পত্য সুখ পাওয়া যাবে। আপনার স্ত্রী বা আপনার দিকে শারীরিক পীড়া আসতে পারে, সেটা কোমর সংক্রান্ত, পা সংক্রান্ত আসতে পারে, মাথায় কোনো রকম চোট আপনার ক্ষেত্রে লাগতে পারে, এবং চলাফেরা সাবধান। আয় কিন্তু অবশ্যই করে আপনার বৃদ্ধি হবে, ইনকাম বাড়বে, সেভিংস অবশ্যই করে বাড়বে। আচ্ছা, তুলার ক্ষেত্রে ভ্রমণ যোগ। তুলার ক্ষেত্রে ভ্রমণ যোগ রয়েছে, এবং তার অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ কর্ম করে। কিন্তু মাঝে মধ্যেই মাথাটা গুলিয়ে যাবে, কি করব, এই ব্যবসা করবো না সেই ব্যবসা করবো, যে কোনো দোনা মোনা কানেকশান করবে। এক জায়গায় মনটা যেন স্থিতিশীল হচ্ছে না, একবার এটা ভাবছি একবার সেটা ভাবছি। মাঝে মাঝে দাম্পত্য কলহ লেগে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, নাই স্বামী করে নাই স্ত্রী করে কাজ করতে চাইছে না। বিয়ে হয়তো করেছেন, বিবাহ পরে দেখা গেল আপনি দাম্পত্য কলহে ভুগছেন। এটার কারণ হচ্ছে যেহেতু অষ্টমী মঙ্গল, সাবধান থাকতে হবে। পেটের সমস্যা বৃদ্ধি করবে, আয় বৃদ্ধি, ব্যবসা বৃদ্ধি হবে, সেভিংস বাড়বে, ইনকাম অবশ্যই করে। যতটা ইনকাম করছিলেন তার থেকে যে খরচা হচ্ছিলো আগে, তার থেকে ইনকাম কিন্তু বাড়বে। লাস্টের দিকে মানে জুলাই মাসের প্রথমে কিন্তু আরও আয় বাড়বে। ভাগ্যভাব খুবই শুভ, যেটা করবেন সেটা সাকসেস পাবেন। বৃশ্চিকের ক্ষেত্রে হট করে ইনকাম, হঠাৎ করে প্রাপ্তি। এই নেই, টাকা নেই, টাকা নেই, এই লোন দিতে হবে, এই ব্যাংকে টাকা যেতে হবে, এই মুদিখানা টাকা যেতে হবে, এই কাউকে টাকা যেতে হবে, হট করে ইনকাম হয়ে যাবে। জমি জায়গা নিয়ে সংক্রান্ত নিয়ে একটা কানেকশান ভালো রয়েছে, জমি জায়গা ক্রয় করতে পারেন। দাম্পত্য কলহ নিয়ে কিন্তু ভুগতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মতন, হয়তো আপনি স্পষ্ট কথা বলে দিলেন, হয়তো আপনার স্ত্রীকে হয়তো বলছে রেগুলার বাজার যাও, আপনি হয়তো গেলেন না, না গেলেও চলে, সেটা কিন্তু নিয়ে আমার সমস্যা তৈরি করবে। সন্তান সুখে হবে, সন্তানের পেছনে ব্যয় বৃদ্ধি হবে, এবং আসবাব বা বাড়িঘর করবার জন্য পিছনে কিন্তু কিছুটা অর্থ ব্যয় হবে। কর্মের জায়গায় সত্যতা আসবে, কিন্তু কর্ম যে সত্যতা, সে কর্ম জায়গাটা সত্যতা কিছু করতে পারবে না। নতুন করে ডেভেলপমেন্ট করবা, সুযোগ সুবিধা, আয় বৃদ্ধি, রোজগার বৃদ্ধি অবশ্যই করে আপনার ক্ষেত্রে কিন্তু করবে। ধনুর ক্ষেত্রে বিবাহ যোগ পাকা। বিবাহ আপনার এবারে কিন্তু হতে বাধ্য, বিবাহ হবেই হবে। কারণ হচ্ছে যেহেতু সপ্তম রবিবুধ রয়েছে, অষ্টমে রয়েছে বৃহস্পতি, দ্বিতীয় দৃষ্টি করছে, দ্বিতীয় সপ্তম একাদশ যে কানেকশান, তার থেকে বলছি বিবাহ আপনার হতে এবার বাধ্য। বিবাহ হবে। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো যোগ। আপনি কী ব্যবসা করতে চান তার উপর ডিপেন্ড করবে। যদি ধাতুগতের ব্যবসা করেন, এলআইসি বিক্রি করেন, ইন্স্যুরেন্স বিক্রি করেন, লোহার লক্ষ্যের ব্যবসা করেন, কোনো মনোহারের ব্যবসা করেন, বা কোনো ইলেকট্রিক্যাল স্টেবিলাইজার বানান, ইলেকট্রিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো ফল রয়েছে। সুতো, জামা কাপড় ব্যবসা করে ভালো ফল রয়েছে, সোনার উপরে ব্যবসা করতে ভালো ফল রয়েছে। আর মকরের ক্ষেত্রে সাপ্তাহিক রাশিফল, মকরের ক্ষেত্রে যেটা হবে, দাম্পত্য সুখের জায়গা, রোমান্টিক মনোভাব, ভ্রমণ যোগ, ব্যবসায় শ্রীবৃদ্ধি, সুখেতে বসতি, লোনের নিয়ে খুব ভুগছিলেন, লোন আপনার ক্ষেত্রে কিন্তু পরিণত হবে, আপনার উন্নতির যোগ সৃষ্টি করবে, আয় বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে সেভিংস বাড়বে। যারা লিকুইড দ্রব্যর ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আরও শুভ। যারা লিকুইড দ্রব্যের ব্যবসা করেন, লিকুইড ইটিসি যে কোনো হতে পারে, লিকুইড সেটা আপনি ধরুন কোল্ড ড্রিঙ্কস হতে পারে, যে কোনো কিছু, দুধ হতে পারে, বা মাছের ব্যবসা যারা করছেন, বা আপনি মনোহরের ব্যবসা করছেন, বা ডাক্তারের পদে যারা রয়েছেন, সেবামূলক যারা কর্মচারী যারা যুক্ত রয়েছেন, তাদের ভালো ফল। সন্তান সুখী, আত্মীয় বাড়িতে সমাগম, আয় অবশ্যই করে বৃদ্ধি হবে। ব্যয়টা আমার ব্যাপার। কাউকে কোনো কথা দেওয়ার আগে কিন্তু ভাববেন, মুখের ভাষা কিন্তু বাজে বেরিয়ে যাবে। দাঁতের সমস্যা, চর্মরোগ, স্কিন ডিসিজ সমস্যা থাকবে, সাবধান থাকুন। কুম্ভের ক্ষেত্রে অবশ্যই করে বুদ্ধিমত্তার যা স্টুডেন্টদের থেকে বিদ্যাস্থানে উন্নতি, যারা নতুন করে ব্যবসার পরিকল্পনা করছে তাদের ব্যবসা ক্ষেত্রে নতুন করে একটা প্রসেসিং, নতুন করে একটা সুযোগ। ফলে আপনি ঘুরে ঘুরে হয়তো কর্ম করছেন, কোনো জায়গায় হয়তো আপনি প্রোমোটারি করছেন বা ব্রোকারি করছেন,
বা ওষুধের রিপ্রেজেন্টেটিভ নিয়েছেন, আপনি কোনো ঘুরে বা কোনো স্টুডেন্ট পড়াচ্ছেন, বা আপনি কোনো বিদেশ থেকে আমদানি রপ্তানি করে কোনো ব্যবসা করছেন, দারুণ যোগ। কর্ম জায়গা স্থিতি, কর্ম লাভ, সেভিংস বৃদ্ধি, কর্মে আয় উন্নতি, কারণ যেহেতু একাদশ পদে তুঙ্গি হয়েছে, ভালো ফল আপনাকে দেবে। সপ্তাহ লাস্টের দিকে আরও ভালো ফল দেবে। মিনের ক্ষেত্রে কর্ম নিয়ে দুশ্চিন্তা, কুড়ে কুড়ে ভাব, যেন আর উঠতে ইচ্ছা করছে না, আজ একটু ঘুমিয়ে নিই, পরে গিয়ে কাল কাজটা করবো না। আজকের কাজ আজই করুন, কালকের কাজটাও আজকে করুন। যেহেতু সারাসারি চলছে, কুমড়ো সারাসারি চলছে, মেশোর সারাসারি চলছে, এদের প্রতিকারটা করতে হবে যদি পারেন, চর্যা বসতে কিছু নেই। এবং ব্যবসা ক্ষেত্রে ভালো, স্ট্রাগেলটা প্রচুর বাড়বে। মিনের ক্ষেত্রে স্ট্রাগেলটা প্রচুর বাড়বে, প্রচুর পরিশ্রম করতে হবে। বন্ধু বান্ধবের সাথে মতানৈক্য, একটা ঝোঁক ঝামেলা আসতে পারে। মায়ের শারীরিক সমস্যা, মায়ের শারীরিক নিয়ে পীড়া, এবং বিদ্যাস্থানে উন্নতি, আয় বৃদ্ধি করবে, কর্মপ্রাপ্তি করবে। আর 29শে জুন পূর্ণিমা তিথিতে থাকবো তারা পেট মহাশাসনে হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো বোধ প্রশমিত করা হবে। পালে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।